বেন স্টোকসের শেয়ার করা এই পোস্ট আর তার চেহারার অবস্থা দেখে আপনি হয়তো ঘাবড়েই গেছেন। চোখের নিচে হাড় ভেঙে ফুলে কালো হয়ে গেছে আর সাথে রক্তের দাগ। আর যেই ছবিতে লেখা ক্রিকেট বলটার অবস্থা আপনার দেখা উচিত। আসলে একটা বলের আঘাত যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই দৃশ্যটাই যেন দেখালেন বেন স্টোকস। আর হ্যাঁ, এটা কোনো মেকআপ নয়। প্র্যাকটিস সেশনে এক খেলোয়াড়ের বলের আঘাতে এমন ক্ষতবিক্ষত হয়ে যায় তার চেহারা, আর কয়েক ইঞ্চি বলের ধাক্কা এদিক সেদিক হলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারত সেটাই তো জানালেন ডারাম একাডেমির কোচ রায়ান ক্যাম্পবেল। ক্রিকেট বলের আঘাতে মৃত্যু এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষীও তো হয়েছে ক্রিকেট বিশ্ব একাধিকবার। 2014 সালে ফিলিপ হিউজ একটা বলের আঘাতে নির্মমভাবে পৃথিবীকে বিদায় জানিয়ে ক্রিকেটের ভয়ঙ্কর দিকটাও তুলে ধরেন। গত বছর বেন অস্টিন নামের অস্ট্রেলিয়ার 17 বছর বয়সী তরুণ ক্রিকেটার প্র্যাকটিস করার সময় বলের আঘাতে শেষমেশ মারাই যান, যা আধুনিক ক্রিকেটের দুনিয়াতে সুরক্ষার বিষয়গুলো আরও জোরালোভাবে সামনে নিয়ে আসে। অন্যদিকে অস্ট্রেলিয়ার উইল পুকোবস্কি তো জীবিত থেকেও যেন মৃতপ্রায়। দেশটার ভবিষ্যৎ ক্রিকেট সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় ক্রিকেট বল। 27 বছর বয়সে 13 বার মাথায় আঘাত পেয়ে শেষমেশ বাধ্যই হন ক্রিকেটকে বিদায় জানাতে। তবে বেন স্টোকস ভাগ্যবান, কারণ তার জন্য এত বড় দুঃসংবাদ অপেক্ষা করেনি। অ্যাশেজে 4-1 সিরিজে হেরে দেশে ফেরা বেন স্টোকস পরবর্তী মিশনে কাউন্টি ক্রিকেটে নামতে ডারামে অনুশীলন করছিলেন। আর সে সময় এক বোলারের বল সোজা আঘাত করে তার চোখের কয়েক ইঞ্চি নিচে। 1 সপ্তাহ পর তাকে যেতে হয় ছুরিকাচের নিচে। ঘটনাটা কতটা ভয়াবহ হতে পারত তার একটা বর্ণনা দেন ডারামের কোচ রায়ান ক্যাম্পবেল। ঘটনাটি ভয়াবহ হতে পারত, কল্পনার চেয়েও অনেক খারাপ হতে পারত। মাত্র কয়েক সেন্টিমিটার এদিক ওদিক হলে বলটি তার চোখে লাগতে পারত এবং পরিস্থিতি ভিন্ন হতে পারত। বলটি খুব জোরে আঘাত করেছিল। আমরা ভাগ্যবান যে সে বড় বিপদ থেকে বেঁচে গেছে। সে ফিট হয়ে ফিরতে খুব কঠোর পরিশ্রম করছে। তার অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। অ্যাশেজ ভালো যায়নি এটা বুঝতে বিজ্ঞানী হওয়ার দরকার নেই। সে একজন গর্বিত মানুষ এবং ইংল্যান্ডকে বিশ্বের সেরা দল হিসেবে দেখতে চায়। একজন পেশাদার হিসেবে সে নিজেকে ঠিক করে দ্রুত মাঠে ফেরার জন্য কাজ করে যাচ্ছে। বেন স্টোকস বিশ্বাস করেন কেউ কেউ হয়তো আরো ভালো হতে পারে, কিন্তু কেউই তার চেয়ে বেশি সাহসী হবে না। আর যে বিশ্বাসের কথাগুলো লেখা লকেট থাকে তার গলায় ঝুলানো। বিশ্বকাপ ডুবিয়ে দেয়া ভিলেন থেকে বিশ্বকাপ জেতানোর নায়ক, সাধারণ ক্রিকেটার থেকে একজন আক্রমণাত্মক ও সেরা দলের অধিনায়ক হয়ে ওঠা, যিনি ক্রিকেটে পারেন না এমন কিছুই তো হতে পারে না। তাই অ্যাশেজের ভয়ঙ্কর ব্যর্থতার পরও বেন স্টোকসেই ভরসা রেখে চলা ইংল্যান্ডও জানে স্টোকস সাফল্যের দরজার সামনেই, কারণ তিনি হারতে শিখলেও ভেঙে পড়তে শেখেননি। আর যেই লড়াইয়ে ইনজুরি আর আঘাত, সেটা তো তার এক একটা সঙ্গী।